নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে করে দেখাবো ফুলকপির ডাঁটা দিয়ে আর বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি। ফুলকপির ডাঁটা, পাতা এগুলো কিন্তু ফেলে দেবে না, এটা দিয়েও কিন্তু এটা ব্যবহার করেও কিন্তু দুর্দান্ত একটা রান্না করা যায়। তো আজকে এই রেসিপিটা কিভাবে বানালাম সেটা জানতে হলে তো তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। যে দেখো এই ফুলকপিটা, এটার ডাঁটাগুলো কিন্তু আমি ফেলিনি, দেখো এইভাবেই কিন্তু আমি কেটে এরকম ছোট ছোট পিস করে রাখি। এই ডাঁটা দিয়ে কিন্তু সবজি খেতে বেশ ভালো লাগে। এবার থেকে বাড়িতে ফুলকপি কিনে নিয়ে আসলে ফুলকপির এই ডাঁটাগুলো কিন্তু একদম ফেলে দেবে না। এগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার ভালো করে এগুলো দেখো জলের মধ্যে আমি ধুয়ে নিচ্ছি। এইভাবেও কিন্তু তোমরা ফুলকপির এই ডাঁটা দিয়ে কিন্তু একটা সবজি তোমরা বানিয়ে নিতেই পারো। এই ডাঁটাগুলো আমি ভালো করে ভিজিয়ে রাখলাম। এবার এর মধ্যে আমি কিছুটা শিম দেব, পেঁপে দেব, কুমড়ো দেব, বেগুন দিয়ে একটা সবজি করব এই ফুলকপির ডাঁটাটার সাথে। দেখো কড়াইতে তেল দিয়ে প্রথমে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সব কেটে রাখা সবজিগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। কপির ডাঁটি, একটু ফুলকপি দিয়েছি, পেঁপে, শিম, তারপর মূলো, কুমড়ো, বেগুন, পটল, আলু, সব সবজি যা যা ছিল ঘরে সেইগুলো সব দিয়ে করছি। তোমাদের যে যে সবজি অ্যাভেলেবেল থাকবে সেই হিসাবে তোমরা করতে পারো। এবার ভালো করে এই সবজিগুলো একটু প্রথমে ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সবজিটা সবার প্রথমে একটু ভাজবো ভালো করে। এটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচ মতো দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো। এবার দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। এবার মশলার সাথে সবজিটা দেখো খুব ভালো করে মিশিয়ে নিব। এবার দিচ্ছি অল্প একটু চিনি। সবজিগুলো 1-2 মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। খুব একটা বেশি জল ব্যবহার করিনি, মোটামুটি জল দিলাম যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় ভালো করে। দেখো একটা থালা দিয়ে ঢেকে দিলাম যাতে সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ওই মিডিয়াম টু হাই ফ্লেমে 5-7 মিনিটের জন্য রাখবো। দেখো প্রায় 10 মিনিট হয়ে গেছে। সবজিগুলো দেখো খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অনেক ধরনের যেহেতু সবজি দিয়েছিলাম তাই একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখো সবজিগুলো ভেঙে যাচ্ছে, খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজিটা। ঝোলটাও দেখো, জলটা দিয়েছিলাম, ঝোলটাও টেনে নিয়েছে। খুব শুকনোও হয়নি, আবার খুব ঝোলঝোলও হয়নি, একটা মাখা মাখা ব্যাপার আছে। এবার এর মধ্যে দেখো দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার দিচ্ছি এর মধ্যে একটু ভাজা মশলার গুঁড়ো। দেখো দেখো তৈরি হয়ে গেল কিন্তু ফুলকপির ডাঁটা আর বিভিন্ন রকম সবজি দিয়ে এই চচ্চড়িটা। এই রেসিপিটা অবশ্যই তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, আর তোমাদের মতামত অবশ্যই এসে আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।